হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা একটা বোর্ড সিকিউ সলভ করব এখন। এটা খুব সম্ভবত কুমিল্লা বোর্ড বা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছিল একটা ম্যাথ। এই ম্যাথটা আমরা একটু সলভ করতে চাই। হ্যাঁ, তো চলো শুরু করি। বলছে এ ও বি একই স্থান, এ ও বি দুইটা অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এই অবস্থান থেকে জনি 10 মিটার/সেকেন্ড সমবেগে এবং বি অবস্থানের দিকে রওনা দিল। রনি একই স্থান থেকে একই সময়ে 15 মিটার/সেকেন্ড বেগ ও 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে একই যাত্রা করলো। বি স্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি 5 মিটার/সেকেন্ড বেগে এ স্থান অভিমুখে রওনা করলো। তারপর হচ্ছে কতে বলছে ত্বরণ কাকে বলে, খতে বলছে হচ্ছে ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি না ঘূর্ণন গতি। তোমরা জানো ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত হবে, ঘূর্ণন হবে, সেই এক্সপ্লেনেশনটাই দেওয়া লাগবে just। তো আমরা ক খ সলভ করছি না, আমরা শুরু থেকেই গ ঘ সলভ করবো। হ্যাঁ, তো চলো প্রথমে আমরা গ দাগটা সলভ করি, তারপরে ঘ দাগ। তো গ দাগে যেটা আস্ক করছে যে রনি কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবে। তো আমরা গদায় হেডিং দিলাম। গদাকে বলতেছে রনি কতক্ষণ পর 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবে, অর্থাৎ শেষ বেগ যেটা, শেষ বেগ কমা ভি, সেটা কত? 45 মিটার/সেকেন্ড। ওকে, 45 মিটার/সেকেন্ড বেগ লাভ করবে, তার মানে শেষ বেগ হবে হচ্ছে 45 মিটার/সেকেন্ড। দেখো তো কোশ্চেনে বলে রাখছে, কোশ্চেনে কি বলে রাখছে, রনি একই সময়ে 15 মিটার/সেকেন্ড বেগ ও 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ। তার মানে কি রনির আদি বেগ কত? 15, আর রনির ত্বরণ কত? 2 মিটার/সেকেন্ড স্কয়ার। সেটা আমি লিখতে পারি আদি বেগ কমা ইউ সমান সমান 15 মিটার/সেকেন্ড, আর ত্বরণ কমা এ সমান সমান 2 মিটার/সেকেন্ড স্কয়ার। আর কোশ্চেনে তোমাকে সময় এক্স করতেছে কত সময় পর, সময় কমা টি ইকুয়ালস টু হোয়াট। তুমি আমাকে বলো, তোমার খাতায় যে ফর্মুলা, চারটা ফর্মুলা লেখা ছিল, চারটা ফর্মুলার মধ্যে কোনটা ভি ইউ এ টি এই চারটায় আছে? হ্যাঁ, অলরেডি বুঝে ফেলছো কোন ফর্মুলাতে আছে ভাইয়া, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। সেটা যদি আমরা লিখি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি এর ভ্যালু কত ভাইয়া? 45, ইউ এর ভ্যালু কত ভাইয়া? 15, প্লাস এর ভ্যালু কত? 2 ইন্টু টাইম হচ্ছে টি। তুমি যদি ক্যালকুলেট করো 45 থেকে 15 এই সাইডে আসলে বিয়োগ হবে, 30 সমান সমান 2t। সেখান থেকে তুমি যেটা পাবা টি সমান সমান 15 সেকেন্ড। অতএব 15 সেকেন্ড পর রনি 45 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সো আমরা তাহলে আরেকবার রিপিট করি কি, রনির আদি বেগ দেওয়া ছিল 15 মিটার/সেকেন্ড বেগ, ত্বরণ দেওয়া ছিল, এবং কত সময় পর সে 45 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হবে এটা তোমাকে বের করতে বলছে। তো ভাইয়া শেষ বেগ জানা, আদি বেগ জানা, ত্বরণ জানা, সময় বের করার জন্য আমরা কোন ফর্মুলা ইউজ করব? ভি সমান সমান ইউ প্লাস এটি। তো সেই ফর্মুলা ইউজ করে আমরা ক্যালকুলেট করে পেলাম যে 15 সেকেন্ড পর রনি 45 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হবে। এটা ছিল গদাক। গদাকটা খুবই ইজি ছিল, গদাক নিয়ে কোনো কথা নেই। আমরা মেইনলি ঘ দাগের জন্য এই অঙ্কটা পিক করা। তো চলো আমরা ঘ দাগটা এখন সলভ করব। এই টাইপের অঙ্ক আমরা সবসময় একটা চিত্র এঁকে তাই সলভ করব। তুমি যদি ডায়াগ্রাম আঁকো তাহলে এই টাইপের অঙ্ক দেখবা যে 90% ইজি হয়ে গেছে। তো চলো আমরা এই অঙ্কের যে কথাগুলো বলছে সেই কথাগুলো আগে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায় কিনা দেখি। সর্বপ্রথম কি বলছে, তো হেডিং দাও হচ্ছে ভাইয়া ঘ দাগ। সর্বপ্রথম বলছে এ ও বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তো আমি আগে চলো এ ও বি দুইটা অবস্থান আঁকি। এটা মনে করো এ অবস্থান, আর এটা মনে করো হচ্ছে তোমার বি অবস্থান, এবং এই দুইটা অবস্থানের মধ্যবর্তী ডিস্টেন্স কত দিয়ে রাখছে? মধ্যবর্তী ডিস্টেন্স দিয়ে রাখছে হচ্ছে 1000 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার, এটা আশা করি সবাই জানো। তো যেহেতু আমরা এসআই ইউনিটে সবকিছু সলভ করবো, এই জন্য 1 কিলোমিটারকে 1000 মিটার দিয়ে লিখলাম। এবার দেখো বলছে যে ভাইয়া এই অবস্থান থেকে জনি 10 মিটার/সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো।
তো চলো আমরা একটু জনিকে ড্র করি। জনিকে আমরা কিভাবে ড্র করব? এটা মনে করো জনি। জনি এই অবস্থান থেকে কত মিটার পার সেকেন্ড সমবেগে? 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সমবেগে কোন দিকে রওনা হলো ভাইয়া? বি অবস্থানের দিকে রওনা হলো। বি অবস্থানের দিকে রওনা হলো। তো রনির কথা এখানে শেষ। সরি, জনির কথা এখানে শেষ। কি বলছে যে 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা দিল। এবার নেক্সটে যার কথা বলছে সেটা হচ্ছে রনি একই স্থান থেকে 15 মিটার পার সেকেন্ড বেগ ও 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে যাত্রা করলো। তো আমরা যদি এখন রনিকে ড্র করি, লেটস সে এটা আমাদের বন্ধু রনি। সে একই স্থান থেকে, একই স্থান মানে কোন অবস্থানটা বোঝাচ্ছে? এ অবস্থান থেকে বোঝাচ্ছে। যেহেতু আমি এই অবস্থানের উপরে ড্র করতে পারতেছি না, দ্যাটস একটু নিচে ড্র করছি আর কি, বাট মেইনলি এই একই স্থান থেকে এইদিকে রওনা করতেছে, একই দিকে। তো রনি ভাই কত বেগে রওনা করছে? রনি রওনা করছে 15 মিটার পার সেকেন্ড বেগে। আর কত ত্বরণ নিয়ে যাত্রা করছে সে? ত্বরণ এ সমান সমান কত বলছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত বেগ আর এত ত্বরণ নিয়ে সে একই দিকে যাত্রা করে। তারপরে কি বলছে? তারপরে বলছে যে রনি যেহেতু এখান থেকে যাত্রা করছে, রনি বি অবস্থানে পৌঁছাবে। বি অবস্থানে সে পৌঁছে কিছুক্ষণ রেস্ট করবে। কত সেকেন্ড রেস্ট করবে? 30 সেকেন্ড অপেক্ষা করে। 30 সেকেন্ড অপেক্ষা করে 5 মিটার পার সেকেন্ড বেগে আবার এ স্থান অভিমুখে রওনা দিল। রনি এখান থেকে যাত্রা করবে 15 মিটার পার সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা করে বি অবস্থানে পৌঁছাবে। সেখানে পৌঁছে সে 30 সেকেন্ড রেস্ট করবে। 30 সেকেন্ড রেস্ট করে সে কোন দিকে রওনা দিবে? আবার এ অবস্থানের দিকে রওনা দিবে। এবং তোমাকে কোশ্চেন করছে যে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। যে তুমি আমাকে বলো যে জনি এখান থেকে রওনা দিল, রনিও এখান থেকে রওনা দিল। তো জনির বেগটা তো কম, তাহলে তার মানে জনি আস্তে 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 যাচ্ছে। বাট রনি বেগটা বেশি, কত? 15। তার মানে কি রনি খুব আগে বি বিন্দুতে পৌঁছাবে। বি বিন্দুতে পৌঁছে এসে 30 সেকেন্ড থাকবে, তারপর আবার এইদিকে রওনা দিবে। তো এইদিকে যখন রওনা দিবে তখন সে কি দেখবে? যে জনি এদিক থেকে আসতেছে। রনি যখন বি বিন্দু থেকে এইদিকে রওনা দিবে তখন কি দেখবে? যে জনি এইদিকে আসতেছে। তার মানে অবশ্যই যাত্রাপথের কোথাও না কোথাও তাদের দেখা হবে। সেই দেখা হওয়া সম্ভব কিনা, অর্থাৎ কোথায় দেখা হবে, এটাই আমাদের এই কোশ্চেন আস্ক করছে। আমাদের মেইনলি কি বের করতে হবে? যে রনি ও জনির অ্যাকচুয়ালি কোথায় দেখা হবে, সেটা এ বিন্দু থেকে কত দূরে বা বি বিন্দু থেকে কত দূরে, কোথায় যাত্রাপথে তাদের দেখা হবে, এটাই আমাদের কোশ্চেনে সলভ করতে বলছে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সলভটা শুরু করি। আমরা সর্বপ্রথম জনি সাহেবের ক্যালকুলেশন গুলো আমরা একটু করব। কি ক্যালকুলেশন? আমি বলছি এ হতে বি তে পৌঁছাতে জনির কত জনির প্রয়োজনীয় প্রয়োজনীয় সময় নির্ণয়, সময় নির্ণয়, অর্থাৎ জনি কত সময় পর বি বিন্দুতে পৌঁছাবে। তো দেখো তো, জনির এ থেকে বি বিন্দুতে পৌঁছাবে, তার জন্য জনির বেগটা কত দিয়ে রাখছে? 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ জনির বেগ ভি সমান সমান 10 মিটার পার সেকেন্ড। আর জনির বেগটা কি ভাইয়া? সমবেগ। কোশ্চেনে বলে রাখছে যে জনি সমবেগে যাত্রা করে। এই যে কোশ্চেনে বলে রাখছে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাত্রা করে। এবার তুমি আমাকে বলো, জনি যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে চায় তাহলে জনির সরণ কত হবে? কোশ্চেনে দিয়ে রাখছে 1 কিলোমিটার, বা সেটা কত? 1000 মিটার। সরণ এস সমান সমান 1000 মিটার। এখন সমবেগ দেয়া আছে, সরণ দেয়া আছে, টাইম টি ইকুয়ালস টু হোয়াট? এটার জন্য তুমি কি ফর্মুলা শিখছো সমবেগের জন্য? ফর্মুলা শিখছো যে ভাইয়া এস ইকুয়ালস টু ভেলোসিটি ইন্টু টাইম। সেখানে এস এর ভ্যালু বসিয়ে দাও। এস এর ভ্যালু হচ্ছে 1000, ভেলোসিটি হচ্ছে 10 ইন্টু টাইম টি। ক্যালকুলেট করলে টাইম টি এর ভ্যালু আসবে হচ্ছে 100 সেকেন্ড। অর্থাৎ জনির এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে? 100 সেকেন্ড সময় লাগবে।
এই ডাটাটা আমাদের লাগবে, এজন্য এটা আমরা বের করে রাখলাম। কি কাজে লাগবে সেটা আমরা একটু পরে দেখব। ওকে, এবার আসো রনির ক্ষেত্রে। এতে বিতে পৌঁছাতে এটা হচ্ছে তোমার একটু ছোট করতে হবে। এ হতে বিতে পৌঁছাতে জনির প্রয়োজনীয় সময় কত ভাইয়া? 100 সেকেন্ড। এটা বের করে রাখলাম, এটা একটু পরে আমাদের কাজে লাগবে। ওকে, এবার আসো এ হতে বিতে পৌঁছাতে রনির প্রয়োজনীয় সময়, রনির রনির প্রয়োজনীয় সময়। তুমি আমাকে বলো রনি কত বেগ নিয়ে যাত্রা করছে? 15, অর্থাৎ রনির আদিবেগ কত? 15। রনির ত্বরণ কত দিয়ে রাখছে কোশ্চেনে? রনির ত্বরণ কোশ্চেনে দিয়ে রাখছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এ থেকে বি বিন্দু পর্যন্ত কতটুকু সরণ? 1000 মিটার। আমরা কি বলতে পারি? রনির আদিবেগ কমা ইউ সমান সমান কত ভাইয়া? 15 মিটার পার সেকেন্ড। ত্বরণ কমা এ সমান সমান, এগুলো কিন্তু সবই রনির যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো, এবং সরণ কমা এস সমান সমান ভাইয়া 1000 মিটার। কেন ভাইয়া সরণ 1000 মিটার? কারণ এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব কতটুকু? 1000 মিটার। ওকে, আমরা কি ক্যালকুলেট করতে চাচ্ছি? প্রয়োজনীয় সময়। তাহলে সময় কমা টি ইকুয়ালস টু ভাইয়া হোয়াট? তো তুমি আমাকে বলো ইউ এ এস আর টি, এই চারটা ডেটা মিলে কোন ফর্মুলা শিখছো তুমি? তুমি শিখছো ভাইয়া আই নো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। সো এস এর ভ্যালু তুমি যদি বসাও 1000, ইউ এর ভ্যালু হচ্ছে 15 ইন্টু টি প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে তুমি যেটা পাবা 2 টু কাটে 1000 ইজ ইকুয়ালস টু 15 টি প্লাস টি স্কোয়ার। তুমি যদি সাইড চেঞ্জ করলে যেটা পাবা টি স্কোয়ার প্লাস 15 টি। এই 1000 কে তুমি যদি 1000 কে ওই সাইডে নিয়ে যাও তাহলে প্লাস 1000 হয়ে যাবে মাইনাস 1000। তাহলে সেখান থেকে কি আসতেছে? মাইনাস 1000 ইজ ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা সলভ করলেই আমরা টাইমের যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। তো এই ইকুয়েশনটা আসলে খুব সহজেই সলভ করা যায়। দেখো এই ইকুয়েশনে বলছে যে ভাইয়া আপনাকে এমন কিছু বের করতে হবে যে যাদের যোগফল বা বিয়োগফল হবে 15, আর গুণফল হবে হচ্ছে কত ভাইয়া? 1000। তো তুমি বলো তো 40 আর 15 তুমি যদি গুণ করো, সরি 40 আর 25 তুমি যদি গুণ করো তাহলে সেটা আসবে হচ্ছে 1000। আর 40 আর 15 যোগ বিয়োগ করলে সেটা আসবে 15, সরি 40 আর 25। তো আমরা এটাকে এই ইকুয়েশনটাকে এখন কিভাবে সলভ করব? আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করলে কি হবে? টি স্কোয়ার প্লাস 25 টি, সরি টি স্কোয়ার মাইনাস প্লাস 40 টি মাইনাস 25 টি মাইনাস 1000 ইকুয়ালস টু 0। তুমি দেখে বলো তো ভাইয়া প্লাস 40 আর মাইনাস 25 টি মিলে কয়টা টি হচ্ছে? 15। আবার 40 গুণন 25 করলে কত হয়? 1000। সো অ্যাকচুয়ালি মিলছে, মিডল টার্মটা মিলছে। এখান থেকে আমরা টি যদি কমন নিই, টি কমন নিলে টি প্লাস 40, এখান থেকে যদি আমরা মাইনাস 25 কমন নিই তাহলে এখান থেকে আসবে টি প্লাস 40 ইজ ইকুয়ালস টু কত ভাইয়া? 0। দেন টি প্লাস 40 কমন নিলা, টি প্লাস 40, আর এখানে তুমি পাবা টি মাইনাস 25 ইকুয়ালস টু 0। সো দুইটার গুণফল ইকুয়ালস টু 0, সো দুইটা ইন্ডিভিজুয়ালি 0 হবে। তো আমরা লিখতে পারি টি প্লাস 40 ইকুয়ালস টু 0 অর টি মাইনাস 25 ইকুয়ালস টু 0।
সো টি প্লাস 40 ইকুয়ালস টু 0 হলে টি ইকুয়ালস টু -40 সেকেন্ড, যেটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ সময়ের ভ্যালু কখনো ঋণাত্মক হতে পারবে না। আর এদিক থেকে টি সমান সমান 25 সেকেন্ড। তাহলে তুমি দেখছো যে ভাইয়া আহ, রনির এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 25 সেকেন্ড। ওকে, এখন আমরা তাহলে এখন কি হবে? তাহলে এখন আমরা লিখবো যেটা, সেটা হচ্ছে যে অতএব অতএব রনি অতএব রনি এ অবস্থান থেকে এ অবস্থান থেকে যাত্রা শুরুর যাত্রা শুরুর 25 সেকেন্ড পর বিতে পৌঁছায় এবং দেখো কোশ্চেনে কি বলছে, দেখো বিতে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে। বিতে পৌঁছায় এবং 30 সেকেন্ড অপেক্ষা করে। তারপরে কি বলছে? 30 সেকেন্ড অপেক্ষা করে 5 মিটার পার সেকেন্ড সমবেগে এ স্থান অভিমুখে রওনা দেয়। তার মানে কি? তার মানে আমাদের বন্ধু সে কি করবে এখন? বি অবস্থানে পৌঁছালো, বি অবস্থানে 30 সেকেন্ড দাঁড়াবে, তারপরে সে এ অবস্থানের দিকে রওনা দিবে। অর্থাৎ আমি কি বলতে পারি, 25 সেকেন্ড লাগলো বিতে পৌঁছাতে, আর তারপরে বি অবস্থানে এসে 30 সেকেন্ড অবস্থান করলো। অতএব অতএব যাত্রা শুরুর অতএব যাত্রা শুরুর যাত্রা শুরুর মানে এ অবস্থান থেকে যাত্রা শুরুর 55 সেকেন্ড পর 55 সেকেন্ড পর রনি বি বিন্দু হতে বি বিন্দু হতে 5 মিটার পার সেকেন্ড বেগে এ বিন্দুর দিকে রওনা হয়। এ বিন্দুর দিকে রওনা হলো, তাই তো? কেন ভাইয়া? কারণ সে যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করে বি বিন্দুতে আসতে তার টাইম লাগছে কত সেকেন্ড? 25 সেকেন্ড। এই যে একটু আগে বের করলাম, বি বিন্দুতে আসতে তার টাইম লাগছে হচ্ছে 25 সেকেন্ড। তারপর বি বিন্দুতে সে দাঁড়ায় ছিল কত সেকেন্ড? 30 সেকেন্ড। তাহলে 25 আর 30 কত হলো? 55। তারপরে সে এবার এ বিন্দুর দিকে যাত্রা করছে। এবার তুমি আমাকে বলো, তুমি ছোটবেলায় বের করে আসছিলা যে ভাইয়া রনির কথা বাদ, এবার তুমি বলো যে ভাইয়া আমাদের বন্ধু যে ছিল জনি, সে বি থেকে এ থেকে বি তে তার পৌঁছাতে সময় লাগে হচ্ছে 100 সেকেন্ড। সময় লাগে কত সেকেন্ড? 100 সেকেন্ড। কিন্তু যাত্রা শুরুর 55 সেকেন্ড পরই আবার বি তে অবস্থানরত রনি এইদিকে রওনা দিছে। অবশ্যই 55 সেকেন্ড পরে আমাদের বন্ধু জনি যাত্রাপথের মাঝখানে এরকম কোথাও থাকবে, বা এরকম কোথাও থাকবে। তো সে এরকম জায়গা থেকে এইদিকে রওনা দিবে, আর রনি এখান থেকে এইদিকে রওনা দিবে। অবশ্যই মাঝখানে কোথাও তাদের দেখা হবে। তাহলে এখন আমরা আবার হিসাব করব হচ্ছে জনির হিসাব। তো আমরা এখন লিখি, অতএব 55 সেকেন্ড পর জনির দূরত্ব এস সমান সমান, জনির যেহেতু সমবেগ সেহেতু আমরা ফর্মুলা কোনটা ইউজ করবো? এস সমান সমান ভিটি। সো জনির আদিবেগ কত দেওয়া ছিল? 10, আর টাইম কত বলছো? 55 সেকেন্ড। তাহলে 55 ইন্টু সরি এস সমান সমান ভিটি একবারে লিখলাম, ভেলোসিটি হচ্ছে 10 আর টাইম হচ্ছে 55, তাহলে সমান সমান 550 মিটার। মানে কি? মানে ভাইয়া জনি যখন জনি যখন এ বিন্দু হতে জনি যখন 550 মিটার দূরে, অর্থাৎ এরকম কোথাও আছে
সাপোজ করো, তখন রনি এখান থেকে তখন রনি কোন বিন্দু হতে, বি বিন্দু হতে 5 মিটার/সেকেন্ড বেগে এ বিন্দুর দিকে রওনা দিল। আর তখন তো অলরেডি যে জনি বন্ধু ছিল সে কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে কত মিটার/সেকেন্ড বেগে, 10 মিটার/সেকেন্ড বেগে। বুঝছো কিনা? 55 সেকেন্ড পরে রনি বি হতে এর দিকে রওনা দিচ্ছে। আর সেই 55 সেকেন্ড সময়ে আমাদের বন্ধু জনি সে কই থেকে, এ থেকে 550 মিটার দূরে চলে আসলো। এখন রনি যখন যাত্রা শুরু করবে তখন জনি কোথায় আছে, এ বিন্দু থেকে 550 মিটার দূরে। তাহলে বলতো টোটালটা ছিল হচ্ছে 1000, এইটুকু যদি 550 হয় তাহলে এইটুকু কত, এইটুকু হবে ভাইয়া কত, টোটালটা ছিল হচ্ছে ভাইয়া এ থেকে বি এর দূরত্ব কত, সেটা 1000। আর এটুকু কত ভাইয়া, 550। তাহলে এইটুকু দূরত্ব কত হবে, বুঝতেই পারতেছো, 450 মিটার। এখন আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে যে কতটুকু দূরত্ব। তো আমরা চলো ধরে নিই, ধরি 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 রনি বি বিন্দু হতে যাত্রা শুরুর টি সময় পর জনির সাথে দেখা হবে। তো তুমি আমাকে বলো টি সময়ে তাহলে রনি কত দূর যাবে। মনে করো এই পর্যন্ত আসলো, এই বিন্দু থেকে কোন পর্যন্ত আসলো ভাইয়া, এই বিন্দু পর্যন্ত আসলো। আর এদিক থেকে জনি টি সময় কত দূর যাবে, এই বিন্দু থেকে সে এই পর্যন্ত আসলো এবং তাদের এখানে এসে তাদের দুইজনের মধ্যে দেখা হলো। তো তুমি আমাকে বলো রনির বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড, কারণ কি সে বি বিন্দু থেকে 5 মিটার/সেকেন্ড সমবেগে যাত্রা করে। তাহলে আমি কি বলতে পারি ভাইয়া, রনির অতিক্রান্ত দূরত্ব আর জনির অতিক্রান্ত দূরত্ব এই দুইটা মিলে এখন হবে 450। রনির অতিক্রান্ত দূরত্ব প্লাস জনির অতিক্রান্ত দূরত্ব এই দুইটা মিলে এখন কত হবে ভাইয়া, 450। আমরা সেটাই লিখলাম যে ভাইয়া এখন যে সিনারিও সেই সিনারিও অনুযায়ী রনির রনির সরণ সরণ লিখতে পারো বা অতিক্রান্ত দূরত্ব, যেহেতু দূরত্বের কথাই বলছে, রনির অতিক্রান্ত দূরত্ব প্লাস জনির অতিক্রান্ত দূরত্ব সমান সমান 450। এই লাইনে কারো কোনো আপত্তি আছে কিনা, আশা করি কারো কোনো আপত্তি নেই। তুমি আমাকে বলো জনি যাচ্ছে হচ্ছে 10 মিটার/সেকেন্ড সমবেগে। কতটুকু বেগে যাচ্ছে জনি, 10 মিটার/সেকেন্ড সমবেগ নিয়ে যাচ্ছে এবং কত সময় যাচ্ছে সে, টি সময় ধরে যাচ্ছে। তাহলে সমবেগে যদি যায় আর টি সময় যদি যায় তাহলে জনির অতিক্রান্ত দূরত্ব হবে নাথিং বাট 10 × টি, কারণ কি শিখছো, এস সমান সমান ভিটি। আমি এভাবে লিখতে পারি যে রনির অতিক্রান্ত দূরত্ব এস আর প্লাস জনির অতিক্রান্ত দূরত্ব এস জে সমান সমান 450। সো রনির অতিক্রান্ত দূরত্ব কত, যেহেতু সমবেগ 5 আর কতটুকু টাইম ধরে সে যাচ্ছে, টি সময় ধরে, বি থেকে যাত্রা শুরুর টি সময় পরে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, 5 × টি হুইচ ইজ 5t। এখানে লিখলা হচ্ছে 5t প্লাস জনির বেগ কত, 10, কতটুকু সময় যাচ্ছে সে, 10, এবং বেগটা কি সমবেগ, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, বেগ ইন্টু সময় হুইচ ইজ জনির বেগ ইন্টু সময় সমান সমান কত, 450। সেখান থেকে যেটা আসতেছে ভাইয়া 15t ইজ ইকুয়ালস টু 450। এখান থেকে টি এর ভ্যালু ক্যালকুলেট করলে আসবে 30 সেকেন্ড। তার মানে তার মানে তার মানে কি, রনি বি বিন্দু হতে যাত্রা শুরুর 30 সেকেন্ড পর জনির সাথে তার দেখা হবে।
জনির সাথে তার দেখা হবে। অর্থাৎ আমি যদি তোমাকে এখন আস্ক করি বি বিন্দু থেকে কত দূরে দেখা হবে, আমি তোমাকে আস্ক করলাম যে অতএব বি বিন্দু থেকে কত দূরে দেখা হবে, বি বিন্দু হতে কত দূরে দেখা হবে। তুমি কি বলবা যে ভাইয়া বি বিন্দু হতে কত দূরে দেখা হবে, এটা কি? এটার অ্যান্সার হচ্ছে যে রনি 30 সেকেন্ডে যত দূরে আসে, রনি 30 সেকেন্ডে যত দূরে আসে। কারণ কি, রনি যাত্রা শুরু বি বিন্দু থেকে যাত্রা শুরু 30 সেকেন্ড পর দেখা হবে। সো রনি 30 সেকেন্ডে কত দূরে আসবে এটা বের করার ফর্মুলা কি? রনির বেগটা কি বেগ ছিল? সমবেগ ছিল। তাহলে ফর্মুলা কি? এস সমান সমান ভিটি। তো এস এর ভ্যালু কত ভাইয়া? রনির জন্য বেগটা কত? 5। আর টাইম কত সেকেন্ড পর দেখা হবে? বলছে 30 সেকেন্ড পর দেখা হবে। তাহলে টাইমটা হচ্ছে ভাইয়া 30 ইন্টু 30 সমান সমান 150 মিটার। অর্থাৎ অতএব এ বি বিন্দু হতে 150 মিটার দূরে, বি বিন্দু হতে বি বিন্দু হতে 150 মিটার দূরে। তাহলে বলতো এ বিন্দু হতে কত মিটার দূরে? এ আর বি এর টোটাল দুটো ছিল 1000, এইটুকু যদি 150 হয় তাহলে এইটুকু হবে হচ্ছে 850 মিটার দূরে। তাহলে আমাদের অ্যান্সারটা কি? হ্যাঁ, অবশ্যই ওদের যাত্রাপথের মধ্যে দেখা হবে, এটা তো আমরা আগেই বুঝছি। বাট কত দূরে দেখা হবে? বি বিন্দু হতে 150 বা এ বিন্দু হতে 850 মিটার দূরে তাদের দেখা হবে। অতএব বি বিন্দু হতে বি বিন্দু হতে কত মিটার দূরে? 150 মিটার দূরে রনি ও জনির দেখা হবে, দেখা হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, আর তোমাদের বোর্ড কোশ্চেনই এটা। সো সবাই ম্যাথটা ভালোভাবে দেখবে আশা করি। আর এই ম্যাথ রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই গ্রুপ অ্যাক্স করবে। থ্যাংকস সবাইকে।